জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। গতদিনে আমরা হনুমানের সঙ্গে খেলা এই অধ্যায় পাঠ শেষ করেছি, যেখানে আমরা দেখেছি শিশু গদাই বনের আপোষা হনুমানদের সঙ্গে কিভাবে হঠাৎ করে খেলতে লেগে যেতেন। মাঝে মাঝে মায়ের সঙ্গে শিশু অবস্থায় কোলে করে মামার বাড়ি যাওয়ার পথে গদাইয়ের সেই হনুমানের সঙ্গে খেলার গল্প আমরা গতদিনের পাঠে দেখেছি। হনুমানের সঙ্গে খেলা এই পর্বে আজ থেকে আমরা এক নতুন অধ্যায় শুরু করব। সেই অধ্যায়টির নাম গোচারণ। পৃষ্ঠা সংখ্যা পাঠ করব 13। আজকের এই পাঠের মধ্যে দিয়ে আমরা দেখব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পিতা মাতা দুজনাই খুব ন্যায়পরায়ণ এবং খুব জ্ঞানী, বুদ্ধিমতী, ঈশ্বর পরায়ণ পিতা মাতা ছিলেন। তা ঠাকুরের জন্মের পূর্বেই বিভিন্ন আভাসে দেখা গেছে তারা ঈশ্বরের স্বপ্নাদেশ পাচ্ছেন, প্রভু তার ঘরে আসছেন, সেই নির্দেশও পেয়েছেন। এই রকম ঘটনা আজ আমরা দেখব। ঠাকুরকে, গদাইকে গ্রামের পথে অন্যান্য গ্রামের শিশুদের সঙ্গে ঠাকুর মাঝে মাঝে খেলতে যেতেন এবং সেই সব শিশুদেরকে নিয়ে ঠাকুরের মা মাঝে মাঝে রান্না করে খাওয়াতেন এবং মা বাবা দুজনাই দূর থেকে বসে সেই শিশুদের খাওয়ার দেখে আনন্দ উপভোগ করতেন। ঠাকুরের মায়ের আরো একটি বিশেষ গুণ ছিল যে তিনি খুব সুন্দর রান্না করতে পারতেন এবং খুব অল্প পরিমাণ যতটুকু তিনি রান্না করতেন তাই দিয়েই অনেক লোককে তিনি ভোজন করাতে পারতেন। সেই গল্পই আজ আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 13, গোচারণ এই অধ্যায়। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। বাল্যলীলা শ্রী প্রভুর গাইলে শুনিলে, চির অন্ধজনে মন দিব্য আঁখি মেলে। দেখে চোখে লীলা খেলা হৃদি কুতূহল, ত্রিতাপ সন্তপ চিত নিমেষে শীতল। গ্রামের বালক যত সবে ভালোবাসে, দুই দণ্ড না দেখিলে ছুটে ছুটে আসে। গদাই বিহনে খেলা ভালো নাহি হয়, সাধ গদাইয়ের সঙ্গে রেতে দিনে রয়। আপন আপন ঘর নাহি থাকে মনে, দিবানিশি খেলে ভুলে গদাইয়ের সনে। ঘরে আই ঠাকুরানী করিয়া রন্ধন, গদাইয়ের সহ যত বালকে ভোজন। করাতেন নীতি নীতি আপন ভবনে, দেখিতেন বসে বসে ব্রাহ্মণী ব্রাহ্মণে। এই ঠাকুরের বাল্যলীলা গাইলে বা শুনলে যিনি চির অন্ধ সেই জনেরও যেন আঁখি মেলে দেখতে পান। তিনি ঠাকুরের লীলা খেলা দেখতে পান, তার হৃদয়ে এত কৌতূহল জাগে, তার মনের যে তাপ সেটি নিভে যায়, যার নিমেষে তার মনের সমস্ত তাপ শীতল হয়ে যায় এই ঠাকুরের শ্রী প্রভুর বাল্যলীলা গাইলে বা শুনলে। গ্রামের যত বালক ছিল তারা সব সময় গদাইয়ের সঙ্গে খেলা করতেন। দুদণ্ড বালক গদাইকে না দেখলে তারা থাকতে পারতেন না। সব সময় রাতে দিনে মনে হতো যেন তারা গদাইয়ের সঙ্গে একসাথে থাকে, খেলা করে। দিন রাত গদাইয়ের সঙ্গেই তাদের বন্ধুত্বতা, এমনকি গদাইয়ের সঙ্গে থাকতে থাকতে তারা নিজেদের ঘর পর্যন্ত ভুলে যেত, এইরকম মনে হয়। সেই সকলকে একসঙ্গে ভোজন করাতেন ঠাকুরের মা, এবং সেই ভোজন যখন করাচ্ছেন নিজের ঘরে, সেইখানে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনে বসে বসে দেখতেন।
আইয়ের রন্ধন কলা অপূর্ব বিশেষ, আইয়ের রন্ধন কথা অপূর্ব বিশেষ, গাইলে শুনিলে নাহি রহে দুঃখ লেশ, সামান্য রাঁধিলে কভু ফুরাতে না চায়, মুষ্টিক তন্ডুলে গোটা ত্রিভুবন খায়, কিন্তু শূন্য পাকপাত্র আই খেলে পরে, মধুর আখ্যান শুনো রন্ধন ভিতরে। এই ঠাকুরের মায়ের রান্না খুব ভালো ছিল, তিনি খুব ভালো রান্না করতে পারতেন, এবং তার একটি গুণ ছিল কি, তিনি যেটুকুই রান্না করুক না কেন অনেক লোককে সুন্দর তৃপ্তি করে খাওয়াতে পারতেন। একদিন যায় দিন আর বেলা নাই, নাহি খান অন্ন জল ঠাকুরানী আই, তাহার কারণ যাহা খাবার না খেলে থাকিতে হইতো তার বদ্ধ পাকশালে, সেই দিন বারে বারে বহু লোক খায়, তাই তার খাইবার বেলা বয়ে যায়, আর নাই বেশি অন্ন হাড়ির ভিতরে, হেনকালে কয়জন লোক আসে ঘরে। একদিন এইরকম কি হয়েছে না, নানান লোক ধীরে ধীরে আসতেই থাকছে, এবং তাদের বাড়িটা যেহেতু ওই পুরী যাওয়ার মেন রাস্তার ধারে ছিল, হেঁটে হেঁটে যারা পুরী যেতেন তারা ওই দিক থেকে যেতেন, তাই মেন রাস্তার ধারে হওয়ার জন্য নানান অতিথিরা মাঝে মাঝে আসতেন, এবং সেই দিন মাঝে মাঝে লোকজন আসতেন, তাদেরকে কিছু কিছু খাবার দিচ্ছেন। তাই তার নিজের খাওয়া এখনো হয়ে ওঠেনি, কেননা এইটাই রীতি ছিল, তিনি যতক্ষণ পর্যন্ত খাবার আছে সকলকে খাওয়াতেন, এবং কি অদ্ভুত কাণ্ড, সকলেরই পেট ভরে যেত। কিন্তু ওই ঠাকুরের মা আই ঠাকুরানী যখন নিজে খেতেন, তারপরে আর ঘরে খাবার থাকতো না। অর্থাৎ ঠাকুরের মা অপেক্ষা করছিলেন যে আরো যদি কেউ আসে তাদেরকে খাইয়ে তারপরে খাওয়াবো, আরো যদি কেউ আসে তাদেরকে খাইয়ে তারপরে খাবো। এই করতে করতে সেই দিন বেলা বয়ে গেছে, তাই অনেকটাই বেলা হয়ে গেছে। এইবার তিনি স্নান করতে যাবেন বলে ভাবছেন, ঠিক সেই সময়ে বেশ কয়েকজন লোক বাড়িতে চলে এলো। এরপর কি হবে আগামী দিন আমরা শুনবো। জয় ঠাকুর, নমস্কার।